কারোর কথা না শুনে, বাধা না শুনে মা সতী ছুটে যাচ্ছে, আর এদিকে নন্দী ভৃঙ্গিকে বাবা পাঠিয়ে দিল, যা মায়ের সঙ্গে দেখিস যেন কোনো বিপদ না হয়। চলে যাচ্ছে মা দক্ষ যজ্ঞে। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী। কনক ভূধর শিখর বলুন জগৎ জননী মা কি। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী। কনক ভূধর চারু চন্দ্রিকা চয় হাসিনী। দশন কোটি বিকাশ ভঙ্কিমা, দশন কোটি বিকাশ ভঙ্কিমা তুলিদা চন্দ্রকলে। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী। আমি যে গানটা গাইছি বিদ্যাপতি ঠাকুরের লেখা, যিনি শিবভক্ত হয়েও কৃষ্ণের পদাবলী লিখেছে, চণ্ডীদাস বিদ্যাপতি, সেই বিদ্যাপতির লেখা মা দুর্গার গান। যেই দুর্গা, যেই কালী, সেই কৌশিকী, সেই তারা, সেই জগৎ জননী। নিতাই গৌর হরি বল। তাই সবাই একবার মায়ের আঙিনায় এসে মাকে স্মরণ করে মায়ের রূপটার কথা ভাবুন। হ্যাঁ, কি রূপ? অষ্টভৈরব সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী। অষ্টভৈরব উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডোগ্যা চণ্ডা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপা অতি চণ্ডিকা। অষ্টভৈরব সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী। তনুজ শোণিত পিশীত বর্ধিত তারণা প্রবলে। মা মা রক্ত খায়, তবে কি তার ছেলের, তার সন্তানের, তার ভক্তের না। রক্ত বীজ অসুরের, যে অসুরের গলা কাটলে এক ফোঁটা রক্ত পড়লে আবার আরো অসুর জন্মে যায়। জগৎকে বাঁচাতে মা শুম্ভ নিশুম্ভ উদ্ধার কালে রক্ত বীজ অসুর বধ করছেন, এক হাতে গলা কাটছেন, আর এক রূপে মমতাময়ী মা অসুরের রক্ত পান করছেন সন্তানকে বাঁচাতে। নিতাই গৌর হরি বল। অষ্টভৈরব সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী। দনুজ শোণিত পিশীত বর্ধিত তারণা প্রবলে। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী। 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 একবার হাত জোর করুন এই গানটি যিনি লিখেছেন তার কাছে। আহা, আমার মায়ের গান লিখেছেন। মায়ের অনেক গান শুনেছেন, এই রকম রুদ্রের গান শুনেছেন? এটা বিদ্যাপতি ঠাকুরের লেখা। তিনি লিখছেন, প্রণতি বিদ্যাপতি কৃত স্তুতি সকল পাপ কলা পরিচ্যুতি। যে মায়ের নাম নিষ্ঠা ভাবে জপে তার সব পাপ চলে যায়। এই গান যে গায় তার মনের পাপ মা হরণ করে নেয়। তাই হাত জোর করুন সবাই। প্রণতি বিদ্যাপতি কৃত স্তুতি সকল পাপ কলা পরিচ্যুতি। তোষিতে শিব সিংহ ভূপতি কামনা ফল দে। মা 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 একি রে, তুই ছোট মেয়ে, আদরের মেয়ে, তুই তাড়াতাড়ি আসবি, তুই এত দেরি করে এলি? বাবা লো, ওরে বাবা লো, কি গয়না পড়েছিস লো।
মানে অন্যান্য দিদিরা নিন্দা করলো, সতীর গয়না নাই তো, শিবের স্ত্রী, ত্যাগের স্ত্রী, বিদ্রুপ করলো, ব্যঙ্গ করলো, কারোর কথায় কান্না দিয়ে হরিদ্বার কঙ্খলে দক্ষ যজ্ঞে গিয়ে মা প্রসূতি দেবীকে জড়িয়ে ধরে বলে, মা বাবা কোথায়? আহা, আমার সোনা মা, তুই এত দেরি করে দিলি মা, যা তোর বাবা তো যজ্ঞে বসে গেছে, যা বাবার সঙ্গে দেখা কর। নিজের বাবার বাড়িতে আসতেও মেয়ের লজ্জা হলো আজকে, কেন বলুন তো? বিনা নিমন্ত্রণে এসেছে যে। লজ্জায় ভয়ে এক পা দুপা করে এগিয়ে গেল যজ্ঞপুরীর ভেতরে।